আসসালামু আলাইকুম আর হ্যালো ভূতের দুনিয়া হরর বাংলায় স্বাগতম। আজকের রাতে তোমার চোখের সামনে খুলে যাবে এমন এক প্রেমের কাহিনী যেখানে প্রেমিক আর প্রেমিকা দুজনেই একই দুনিয়ায় বাস করে না, একজন জীবিত আরেকজন মরা। তাই লাইট জ্বালাও, কানে হেডফোন ঠিক করো, কারণ আজ রাতে মৃত্যুও প্রেমী পড়ে। ভূতের সাথে প্রেম, বর্ধমান। নামটা শুনলে মনে হয় কোনো ঐতিহাসিক শহরের কথা, কিন্তু না, এটা ঠিক ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশে এক ছোট্ট পাড়াগা। চারদিকে ধান ক্ষেত, বাঁশবন, আর রাতে হাওয়ায় শিহরণ দেয় এমন পুরনো আম গাছ। লোকে এই গায়ের নাম শুনলেই গলা নিচু করে কথা বলে, ওই যে বর্ধমানের কথা, ওখানে তো মেয়েটা মরে গেছিল প্রেমের জন্যে। আর সেই মেয়েটার নাম রূপা। রূপা ছিল মাথায় হাত রাখলে লাল গোলাপ ফুটে যায় এমন সুন্দরী, চোখ দুটো যেন কালো আলতা মাখানো পূর্ণিমার চাঁদ। বাবা মায়ের দুজনেই প্রবাসী, দুবাইতে থাকেন, তাই সে গায়ের ঠাকুরমার কোলে মানুষ। ওর বয়স সেই সময় ছিল মাত্র 18। কিন্তু ওই 18 বছরের জীবনেই ঢুকে পড়ল এক ছেলে, আরিফ। আরিফ ছিল ময়মনসিংহ থেকে আসা একটা ছোট্ট ফটোগ্রাফার। দেখতে চোখে পড়ার মতো না, কিন্তু হাসলে যেন শিশির ভেজা ভোরের আলো ফুটে ওঠে। সে বর্ধমানে এসেছিল ফুটেজ তুলতে, পুরনো জমিদার বাড়ির ভগ্ন অবশেষ, নদীর ধারে বসে থাকা কাক, আর গ্রামের মেয়েদের চোখে লুকানো স্বপ্ন। একদিন সন্ধ্যায় আম গাছের নিচে বসে আছে রূপা, হাতে মোবাইল, হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে বন্ধুদের সাথে। হঠাৎ পিছন থেকে একটা ভয়েস, মেয়েটি যদি আমার ক্যামেরার লেন্সে ঢুকতে রাজি হন। রূপা ফিরে তাকালো, দেখে এক ছেলে, চোখে কালো ফ্রেমের চশমা, হাতে পুরনো নিকন D700 আর গায়ে পরনে হলুদ রঙের ফটোগ্রাফার বেস্ট। তুমি কে? আমি আরিফ, একজন ভ্রমণকারী ফটোগ্রাফার। তোমার চোখে একটা কাহিনী আছে। সেদিন থেকে শুরু হলো তাদের গল্প। 1 মাসের মধ্যে আরিফ রূপা অচ্ছেদ্য বন্ধ হয়ে গেল। দুপুরে নদীর ধারে ফটোশ্যুট, সন্ধ্যায় চায়ের দোকানে বসে গল্প, আর রাতে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা। কিন্তু গায়ের লোক কখনো পছন্দ করে না এমন ঘটনা। ওই রূপা তো প্রবাসী বাবার মেয়ে, আর এই আরিফ তো কোথাকার কে, বলল গায়ের বুড়ি রানুমাসি। ওই ছেলেটা ভালো না, ওর চোখে ভূতের ছায়া আছে, বলল গায়ের মৌলভী সাহেব। একদিন রূপার ঠাকুরমা সোজা বললেন, আরিফকে আর দেখবি না, ও তোর জন্য মারাত্মক বিপদ। কেন ঠাকুরমা? ও তো শুধু ফটো তোলে। ফটো না বেটা, ও তোর আত্মার ছবি তুলছে। রূপা হেসে উড়িয়ে দিল। কিন্তু সেদিন রাতে যখন সে ঘুমোচ্ছিল, দেখল জানালা দিয়ে একটা মেয়ে তাকিয়ে আছে, চুল খোলা, পোশাক সাদা, আর চোখ দুটো যেন বাদামি মাটির মতো গাঢ়। মেয়েটি বলল, তুই আরিফকে ছেড়ে দে, নইলে তোর শেষ হবে। রূপা চিৎকার করে ঘুম ভাঙল। পরদিন সকালে আরিফকে সব বলল। আরিফ হাসল, স্বপ্ন বেটা, শুধু স্বপ্ন। কিন্তু সেদিন থেকে আরিফের আচরণ বদলাতে শুরু করল। কখনো কথা বলে না, কখনো হঠাৎ হাসে অদ্ভুত হাসি, আর কখনো ফটো তুলে রূপার পিছনে কাউকে দেখে যে ওর পাশে নেই। একদিন আরিফ বলল, আজ রাতে জমিদার বাড়িতে ভিডিও শ্যুট করব, তুমি আসবে? ওই বাড়িতে, সেখানে তো ভূত থাকে। ভূত না, ইতিহাস থাকে। রাত 10টা, চাঁদ ঢাকা মেঘে। জমিদার বাড়ি ভগ্ন, কালো আঁধারে মুড়িয়ে। দরজা খুললে ভেতরে গন্ধ, পচা কাঠ, পুরনো মশলা, আর মাটির মধ্যে পচা মাংসের গন্ধ। ভেতরে ঢুকে রূপা দেখল প্রতিটি দেয়ালে আয়না। আয়নাগুলোতে তার প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন। কখনো সে হাসছে, কখনো কাঁদছে, আর কখনো কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। আরিফ, দেখ ওই আয়নায়। কিন্তু আরিফ নেই। রূপা ঘুরে দেখল, সে নেই। হঠাৎ একটা কান্নার শব্দ শোনা গেল, আমাকে ছেড়ে দিও না, আমি তোমাকে ভালোবাসি। ভয়ে রূপা দৌড় দিল। এক ঘরে ঢুকে দেখল আরিফ দাঁড়িয়ে আছে একটা পুরনো মর্টিসের সামনে। মর্টিসের ভেতর থেকে কেউ তাকে ডাকছে, আরিফ বেরিয়ে আস। কিন্তু আরিফ ঘুরে তাকালো, চোখ দুটো সম্পূর্ণ কালো। তুমি কে? তুমি আরিফ নও? আমি আরিফই, শুধু তোমার জন্য জেগে উঠেছি। রূপা পিছন ঘুরে দৌড় দিল। পিছন থেকে শোনা গেল, তুই যে আমার ছিলি, তুই যে আমার হবি। সে দৌড়ে গায়ে ফিরল। সারা রাত কাঁদল। পরদিন সকালে খবর আলো, আরিফ মারা গেছে। কিভাবে? তার মৃতদেহ পাওয়া গেছে জমিদার বাড়ির মর্টিসে,
মৃত্যুকালীন তার হাতে ছিল রূপার একটা ছবি, যেটা সে কখনো তোলেনি। আরিফের মৃত্যুর পর রূপা পাগলের মতো হয়ে গেল। সে কাউকে কথা বলে না, শুধু রাতে জমিদার বাড়ির দিকে তাকিয়ে থাকে। এক রাতে আবার সেই মেয়ে, সাদা পোশাকে, খোলা চুল, এলো। আমি রূপা না, আমি মায়া। আমি এই জমিদার বাড়ির মালিকের মেয়ে। 1947 সালে আমাকে এই বাড়িতে জীবিত পুড়িয়ে মারা হয়েছিল, কারণ আমি প্রেম করেছিলাম এক মুসলিম ছেলেকে। ওই ছেলেটার নাম ছিল আরিফ। আমি প্রতি প্রজন্মে একজন আরিফকে ডেকে আনি। সে যদি আমাকে ভালোবাসে তবে সে আমার হয়ে যায়। তোমার আরিফও আমার কাছে চলে এসছে, কিন্তু সে তোমাকে ভালোবাসে, তাই আমি তাকে নিয়েছি। রূপা কাঁদতে লাগলো। ওকে ফিরিয়ে দাও। মায়া হাসল। ফিরিয়ে দেব? কিন্তু তুমি যদি আমার জায়গায় থাকো? রূপা চুপ করে রইল। মায়া বলল, আজ রাতে মর্টিসে ঢুকবে, আমি তোমাকে জীবিত রেখে দেব। শর্ত হলো তুমি আরিফকে ভুলে যাবে। রূপা বলল, না, আমি ওকে ছাড়ব না, মরে ওর সাথে থাকব। মায়ার চোখে জলজল করল রক্ত। তাহলে মর। রূপা সেদিন রাতে মর্টিসে ঢুকল। পরের দিন সকালে গায়ের লোক দেখল মর্টিসের ভিতর রূপা আর আরিফ দুজনেই মৃত, কিন্তু হাত ধরাধরি করে। বছর কেটে গেল। গায়ের লোক জমিদার বাড়িটা ভেঙে ফেলতে চায়, কিন্তু যে কেউ ঢোকে ফিরে আসে না। আজও রাতে জমিদার বাড়ির মর্টিসে জ্বলে ওঠে এক আলো, আর শোনা যায় দুজনের কান্না। তুই আমার, আমি তোর, মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না। এই গল্পটা শুনে যদি তোমার ঘুম ভেঙে যায়, তাহলে মনে রেখো, তোমার পিছনে হয়তো আজও কেউ একজন আছে যে তোমাকে ভালোবাসে, মরেও। ভালো থেকো, আর ভুলে যেও না সাবস্ক্রাইব করতে, কারণ আগামী রাতে আরেক ভূত তোমার জন্য অপেক্ষা করছে।